আমেরিকায় এখন হেমন্তকাল চলছে। চোখ জুড়ানো সবুজ এখন আর দেখা যায় না। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে সবুজের জায়গা দখল করে নিয়েছে লাল, হলুদ, কমলা রং এবং অন্যান্য রঙের পাতা। সবুজ পাতাগুলোই এরকম রং চেঞ্জ করে ফেলেছে। কয়েকদিন পরে কোনো পাতাই আর থাকবে না। গাছগুলো হয়ে যাবে রুক্ষ, শ্রীহীন এবং ন্যাড়া। তো আমরা বের হয়েছিলাম পেনসিলভেনিয়ার উদ্দেশ্যে। পেনসিলভেনিয়ার একটা ফার্ম দেখতে। এই ফার্মটার নাম হচ্ছে ক্লেইন ফার্মস ডেইরি অ্যান্ড ক্রিমারি। এই ফার্মের হিস্ট্রিটা আসলে একটু পুরনো, মোটামুটি 70 বছর আগের এই ফার্মের মালিক ছিলেন রয় এবং তার লোকাল ওয়াইফ। তার নাম ছিল রয় ক্লেইন। এখানে তারা মুভ হয়েছিলেন 1935-এ অ্যান্ড হিজ ফ্যামিলি। তো ওরা মিড ওয়েস্ট থেকে মুভ হয়ে এখানে এসেছিলেন এবং তারপরে এই ফ্যামিলি রান ফার্মটা এটা তারা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে কিছু চেঞ্জ করা হয়েছিল 2002 সালে এবং এরপরে 2004 সালে ওরা একটা স্টোর ওপেন করে। এই যে স্টোরটাতে আমরা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। 2004 সালে ওরা প্রথম এখানে ওরা চিজ আইটেমগুলো বিক্রি করা শুরু করে। ওদের লোকাল যেসব গরু আছে সেসব গরুর থেকে দুধ এবং অন্যান্য ডেইরি প্রোডাক্ট বিক্রি করা শুরু করে 2004 সাল থেকে। এখানে অনেক বড় পার্কিং আছে। আমার তো মনে হয় এখানে প্রায় 200 গাড়ি পার্কিং করার জায়গা আছে এবং আশেপাশে আরও অনেক জায়গা। এখানে আমরা যখন গেলাম তখন অনেক ফ্যামিলি আসছে। তখন যেহেতু উইকেন্ডে অনেক ফ্যামিলি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসছে। আপনাদেরকে স্টোরটা ঘুরে দেখাই। স্টোরটার ভিতরে অনেক রকমের আইটেম পাওয়া যাচ্ছে। এগুলো সবই ওদের লোকালি মেড। ওরা এই ফার্মের মধ্যেই তৈরি করে এবং এগুলো সেল করে। এখানে আমি জানি না এই কাপড় চোপড় কেন রাখা আছে, এগুলো কি ওদের প্রোডাক্ট কিনা জানি না, তবে কাপড় চোপড়ের দিকে কারো নজর নাই। এই পাশটাতে হচ্ছে আইসক্রিমগুলো আসলে আমি আমেরিকায় আসার পরে বাস্কিন অ্যান্ড রবিন্সের আইসক্রিম খেয়ে যেরকম মজা পেয়েছি ওই রকম আইসক্রিম আসলে পাওয়া যায় না। এই আইসক্রিমগুলো খারাপ না। এই আইসক্রিম ছাড়াও এই পাশটাতে অনেক কিছু আইটেম আছে। ফল ফ্রুটস তো আছেই, আর এগুলো হচ্ছে ডেইরি প্রোডাক্টসগুলোর মধ্যে এই যে ইয়োগার্ট, তারপরে অনেক রকমের শেক, চিপস। দেখেন এইগুলো খুবই টেস্টি। আমরা এগুলো কিনেছিলাম। আর এই পনিরগুলো খুবই খাঁটি এবং বাংলাদেশের মহিষের দুধের যে পনির আছে পাওয়া যায় সেগুলোর মতো। এগুলো হচ্ছে খাঁটি দুধ। এখানে ছোট্ট একটা কাউন্টার এবং এখানে আইসক্রিমের বিস্তারিত দাম দর দেওয়া আছে। যে কেউ চাইলে আইসক্রিম কিনে হাতে করে নিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু এখানে ভেতরে বসার ব্যবস্থা নাই। আইসক্রিম হাতে নিয়ে আমরা বের হয়ে গেলাম একটা ভুট্টা খেতে। সামনে একটা কর্ন মেজ। এই কর্ন মেজের ভিতর ঢুকলাম আমরা। ঢোকার পরে আমার ছেলে মেয়েরা বলছিল যে তারা একটা ফ্যান্টাসির মধ্যে ঢুকে গিয়েছিল, যে তারা পথ হারিয়ে ফেলেছে। কর্ন মেজটা আসলে একটু বড়ই ছিল। এদিক ওদিক গিয়েও আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। পরে যাই হোক ধাঁধার ভিতর থেকে বের হতে পেরেছিলাম। আমার ছেলে খুব আনন্দ করছিল। সে আবার এসব ফ্যান্টাসি নিয়ে খুব মত্ত থাকে। কর্নমেজের ভিতর থেকে আমরা একটু পরেই বের হয়ে যাব। এই জায়গাটা ভালোই লাগছিল। আর কর্ন গাছের যে পাতাগুলো সেগুলো অলরেডি শুকাতে শুরু করেছে। আমরা কর্নমেজ থেকে বের হয়ে এই যে খোলা যে জায়গাটাতে এখানে চলে আসলাম। সেখানে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল রয়েছে। একদিকে রয়েছে গাধা, কিছু ছাগল আছে, কিন্তু ছাগলগুলো আসলে এত বেশি সংখ্যায় না, কিন্তু ওদের এত ডেইরি প্রোডাক্ট আসলে কোত্থেকে আসে বুঝলাম না। এখানে আসলে আমরা মুরগির ডাকও শুনেছি, মুরগি মোরগ, কিন্তু সেরকম আসলে ফার্ম যেটাকে আমরা বুঝি যে অনেক মুরগি থাকবে বা অনেক মোরগ থাকবে বা অনেক অ্যানিমেলস একসাথে দেখা যাবে, এরকম আমরা কিছু দেখিনি। সম্ভবত এদের আলাদা কোনো জায়গা আছে যেগুলোতে ওরা এগুলো রাখা থাকে। পুরো ফার্মটাই এরকম খোলামেলা বিস্তৃত। ভিতরে এরকম শেডের ব্যবস্থা রয়েছে যেখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছে লোকালি মেড, এবং লোকাল ভেন্ডররা এখানে এসে চা কফি থেকে শুরু করে ফ্রুট জুস এবং অনেক কিছু বিক্রি করছে। ওই যে দূরে চলে যাচ্ছে একটা ট্রাক্টর দিয়ে একটা ট্রেলার, এটা আমরা উঠতে চাইলে উঠতে পারতাম, কিন্তু আমাদের হাতে সময় ছিল না।
এটা প্রায় 35-40 মিনিট দেখিয়ে নিয়ে আসবে পুরো ফার্মটাকে, এই কারণে আমরা ওই ট্রাক্টরটাতে উঠি নেই। আমরা হেঁটে বেড়াচ্ছিলাম আনাচে কানাচে। স্টিল গাছের পাতা সবুজ আছে এবং ছায়া ঘন, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তেমন একটা ঠান্ডা ছিল না, আর ঠান্ডা থাকলে আসলে এসব জায়গায় ঘুরতে তেমন ভালো লাগে না। ওই শেডগুলোর ভিতরে যেটা দেখা যাচ্ছে, যে শেডটা, সেখানে ওদের প্রক্রিয়াজাতকরণ এলাকা। ওখানে ওরা ডেয়ারি প্রোডাক্টগুলো প্রক্রিয়াজাত করে এবং প্যাকেজিং করে। এখানে যে গাছের পাতা দেখেন হলুদ হয়ে গেছে। আর একটু সামনেই বাচ্চাদের প্লে জোন। এখানে আমি আমেরিকা আসার পরে যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য প্লে জোন আছেই। এই ছাগল দেখে বাচ্চারা খুব অনুপ্রাণিত ছিল, ছাগলদেরকে খাওয়ানোর জন্য তারা অস্থির হয়ে উঠেছিল। আর ছাগলগুলো খাবারের জন্য মাথা বের করে তাকিয়ে আছে। এবার ফেরার পালা। আমরা পেনসিলভেনিয়ার এই সুন্দর ফার্মটা থেকে আমরা গিয়েছিলাম জিম থর্পে। এটা যেহেতু আমাদের ডে ট্রিপ ছিল, এই জন্য আমরা খুব বেশি সময় এখানে ব্যয় করিনি। আমাদের যতটুকু দেখা হয়ে গিয়েছিল, এরপর আমরা জিম থর্পের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই রাস্তাটিকে দেখলে একটা কান্ট্রি সাইডের কথা মনে হয়, এবং তেমন কোনো বাড়িঘর নাই। দুই পাশে শুধু এরকম বড় প্রান্তর আর ফসলের ক্ষেত এবং ফার্ম। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা মাঝে মাঝে এরকম ডে ট্রিপে বের হয়ে যাই। কয়েকদিন পর থেকে যখন শীত শুরু হয়ে যাবে, আমাদের সমস্ত ঘোরাফেরা বন্ধ হয়ে যাবে। তাই এটাই মনে হচ্ছে এই বছরের লাস্ট ট্রিপ ছিল। দেখা যাক।